কিয়ামতের পূর্বে আমার এক দল উম্মত বেরোবে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ইহুদি খ্রিস্টানদের সাথে তিনারা মিশে যাবে। ইহুদিরা যদি সাপের গর্তের ভিতরেও লুকায়, তারা যে সেই সাপের গর্তের ভিতরেও লুকাবে। বলেন সমাজে চলছে কি চলছে না? একটু কথা বলেন, চলছে কি চলছে না? আজকে আমি একটু যুবকদের সম্পর্কে বলি যে যুবকেরা আজকে আমাদের ভিতরে যুবক মানুষ ছিল সমাজের এক নম্বরে হাতিয়ার, তাই তো নাকি বাপ? যুবক যদি ঠিক হয় সমাজ পরিবর্তন হবে, তাই তো নাকি? ইনশাল্লাহ 10টা যুবক যদি, আচ্ছা এই যারা আমাদের বাহারপাড়ার যে যুবক ভাইরা আজকে এই জলসার আয়োজন করেছে, এরা যদি মনে করতো গান দিব, বলেন কারো ক্ষমতা ছিল ঠেকানো? কারোর ক্ষমতা ছিল না, কিন্তু তারা দিয়েছে কি একটা কোরআনের মজলিস। এর চেয়ে তো কি ভালো কাজ হতে পারে পৃথিবীতে? অন্তর থেকে দোয়া করে আল্লাহ যে ভাইরা মেহনত করে এই কোরআনের মজলিস ব্যবস্থা করেছে, আল্লাহ সে ভাইদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভাইগুলো অনেক ভালো, তবে আমাদের এই ভাইদের ভিতরেও আমাদের পাড়ার ওই সাইডে কিছু কিছু ছেলে পেলে এইরকম আছে, কি আছে, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশেছে। উদাহরণস্বরূপ দেখবেন চুল কাটার স্টাইল, কি কাটার স্টাইল? চুল কাটার স্টাইল দেখবেন, এই দিকে কেটেছে, এই দিকে কেটেছে, উপরটা থুয়েছে জুতার বিরাসের মতন। বলেন এইরকম যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম যুবকের অভাব নাই, যে যুবকেরা মনে করেছে যে আমি হলাম সমাজের একজন আইডল, আমি হলাম সমাজকে ঠিক করার একজন নবীর উম্মত। একজন যুবক যদি সমাজের ভিতরে দাঁড়িয়ে যায়, তার পক্ষে যদি 10 জন যুবক সমাজের ভিতরে দাঁড়িয়ে যায়, বলেন ওই সমাজে কোনো অন্যায় কাজ হতে পারে? একটু কথা বলেন, পারে কি? কিন্তু আজকে আমাদের সমাজ অধঃপতনে যাওয়ার 1 নম্বর কারণ হলো এই সমাজের ভিতরে যুবক যারা আছে এরা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত, এরা বল খেলা নিয়ে ব্যস্ত, এরা ক্রিকেট ফুটবল এই সমস্ত খেলা নিয়ে ব্যস্ত। এদের ভিতরে নবীর আদর্শ পাওয়া যায় না, এদের ভিতরে আল্লাহ রাসূলের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নিয়ম কানুন পাওয়া যায় না। এরা চুলটা কেটেছে একটা ওই খেলার প্লেয়ারের মতন, মানে শুটটা পড়েছে একজন খেলার প্লেয়ারকে অনুসরণ করেছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে তাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। বলেন আজকে যুবকেরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়াতে আইডল হিসেবে মেনে নিত, বলেন আমাদের কপালে শান্তি ছিল কি ছিল না? এটা কথা বলেন, ছিল কি ছিল না? কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ, যে আজকে আমরা ভাইদেরকে, আমার ছেলেগুলাকে, আমার ভাইদেরকে আমার আব্বা জানেরা সুশিক্ষায় শিক্ষিত করেনি। তার জন্যই তো দেখতে পান না ঘন্টার পর ঘন্টা গাছতলায় বসে ফ্রি ফায়ার নামক এই পাবজি জুয়া নামক গেম, এই ফ্রি ফায়ার গেম খেলে। বলেন আপনাদের সমাজে আছে না নাই? এই ছেলেগুলা মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, এরা ফ্রি ফায়ার খেলালে ব্যস্ত আছে। ইহুদি খ্রিস্টানরা যদি দেখে টাকা দিয়ে কিনে নেয় তো এরা গোলাম হয়ে যাবে। কথা বলেন, তাই তো নাকি? নবীজি কিয়ামতের আগে বলেন, ও আমার সাহাবারা তোমরা সতর্ক থাকবে, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বেদিনরা যদি সাপের গর্তের ভিতরে লুকায়, তারপরে আমার একদল উম্মত আছে এরা সাপের গর্তের ভিতরে লুকাবে। বলেন যুগটা চলছে কি চলছে নাই? আচ্ছা কথাকে আমি একটু খারাপ বলছি নাকি? হ্যাঁ, এইগুলো বলার দরকার আছে না? অনেক বক্তা আছে, আপনারা সুর তাল দিয়ে আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ আমরা বহু জায়গায় আলোচনা করি আপনাদের দোয়ার বরকতে। সেই ক্ষেত্রে আমার গ্রাম্য মানুষের কারণে কিছু কথা মন থেকে রাখছি, আপনারা শুনবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের পূর্বে একদল নারী বেরাবে যাদের গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহর নবী বলেন পোশাক তারা পরিধান করবে, তারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ দেখা দিবে। বলেন আছে না নাই? সমাজের বুকে মেয়েগুলো এমন করে পোশাক পরিধান করবে যে পোশাক পরার পরেও তাদের সমস্ত কিছু বোঝা যাবে। নবীজি বলেন আমি একদল উম্মতকে চোখে দেখিনি তারা জাহান্নামে যাবে, আমি একদল উম্মতকে চোখে দেখিনি তাদের মানে ব্যবস্থাপনা ব্যবহার নবীজি বর্ণনা করে বলেছেন। তার মধ্যে নবীজি বলেন একদল মহিলা, এরা আল্লাহ রাসূল বলেন এদেরকে চোখে দেখিনি, তারপরে এরা জাহান্নামে যাবে। বলেন এইরকম মেয়েরা আছে না নাই সমাজের বুকে? আজকে যান রাস্তাঘাটে হাজারো মেয়ে, গায়ে নাই উড়িনা, মাথায় কাপড় নেই, তারপরে চলছে যুবকদের সাথে হাসি ঠাট্টা তামাশা করছে। বলেন এর চেয়ে কি অধঃপতনে আর যাওয়ার আছে ভাই?
আর কিছু নাই। সমাজকে বাঁচাতে চাইলে, পরিবার বাঁচাতে চাইলে, নিজে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে আপনাকে আপনার পরিবারকে হেফাজত করতে হবে। আপনি একজন স্বামী, আপনি একজন দায়িত্বশীল। আপনি যদি আপনার মেয়েকে, আপনি যদি আপনার স্ত্রীকে আপনি না বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে হিসাব দিয়াই লাগবে।